হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব খাসির মাংস। খাসির মাংসগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল হয়ে গেলে নামিয়ে নিব। একই কড়াইতে আমি দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা, একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ। এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আমি আবারও একটু ভেজে নিব। কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব জিরে বাটা ও মরিচের গুঁড়ো। যেহেতু আমি ঝাল মাংস রান্না করব তো মরিচের পরিমাণটা একটু বেশি দিব। একটু নেড়েচেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মাংসের মশলা আপনি যত পরিমাণ কষাবেন মাংসের কালার এবং টেস্টটা খুব ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, উপরের তেল চলে আসছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আমি নেড়েচেড়ে 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট কষিয়ে এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব 5 মিনিট। ঢাকা তুলে আবারও আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। আবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব 2 মিনিট। এভাবে কয়েকবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। ঢাকা তুলে নেড়েচেড়ে দিব। মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতন জল দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করব 5 মিনিট। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করব। ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো। একটু নেড়েচেড়ে রান্না করব। আমার রান্নাটা কমপ্লিট, নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। ঘরোয়া মশলা দিয়ে এভাবে একটা মাংসের রেসিপি। আমি এখানে কোনো বাইরের মশলা অ্যাড করিনি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।